বাবু দেখ কি মাছ নিয়ে এসে দেখে যাওয়া। এই মাছ খুব একটা পাওয়া যায় না আমাদের এখানে, তো আজকে পেয়েছি, নিয়ে চলে এলাম। এই দেখো, এটা হচ্ছে রায়খাড়া বাটা। এর একটা দাগ থাকে এইখানে, মুখটা লম্বা হয়। আর এটা হচ্ছে পাথর চাটা বাটা, এর মুখে দেখো দাগ আছে। এই দেখো। হ্যাঁ তাই তো, এই দেখুন, দেখো দেখো বড় কথা, ভালো করে দেখো সবাই। এই মুখে একটা খসখসে দাগ আছে, এটাকে বলা হয় পাথর চাটা বাটা। এর মুখটাই আলাদা। আর এটা হচ্ছে রায়খাড়া বাটা, এর একটা দাগ থাকে। এই যে কোন দাগটা দেখে? এই 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 যে দাগটা না, এটা এই মাছটাতেই থাকবে, রায়খাড়া বাটাটা। এই যে সরু একটা দাগ, এই যে মাঝের থেকে এই যে দাগটা। এমনি বাটা মাছ থাকে, নর্মাল বাটা মাছ এটা না। নর্মাল বাটা মাছ এমনি সাদা হয়, চিকচিক করে দেখতে, কিন্তু এই মাছগুলো খেতে খুব ভালো। পাথর চাটা বাটা, রায়খাড়া বাটা। আমাদের এই পাশে অজনীদের আছে বলে আমাদের এখানে মাছের দাম অনেক কম। আমি তো বাইরে অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় মাছও কিনেছি, কিন্তু আমাদের ইলাম বাজারের মতন মাছ বলুন, খাবার বলুন, সবজি বলুন, কোনো কিছু এত সস্তা নেই। এই মাছ কটা কত নিয়েছে তোমাকে বলবো? 800 গ্রাম মাছ ছিল এটা। 800 গ্রাম মাছ নিয়েছি আমি, 130 টাকা দাম নিয়েছি। আমি কিন্তু কোনো দাম করিনি, একদম পুরো টাটকা নদীর ফ্রেশ মাছ, 130 টাকা। তো এর থেকে কম দাম আপনাদের এখানে আছে নাকি জানাবেন। আমাকে ইলাম বাজারে এই মাছের দাম কম। ও একটা বাচ্চা মাছও আছে এর মধ্যে আবার, দেখো, মানে নদীতে পেয়েছে না। তাহলে ইয়ে করে দাও, ঝিঙে দিয়ে করে দাও, ঠিক আছে? হ্যাঁ, মা করবে না। মা তোমার কাছে করুক, সুন্দর করে করুক রান্নাটা। বাবা আসবিনি, আসবিনি জ্যাঠার কাছে। বাবা নিতে যাবে, এখনই চলে যাবে। হ্যাঁ, ব্যাঙ্গালোরের বেগুন দিয়ে মাছের ঝোল করবা, দারুণ লাগবে খেতে। আবার পাতা খুব করেছে। আজকে আমারই সহযোগিতা করতে হবে, সব দিনই বড় মাছ কেটেছি, আজকে ছোট মাছ কেটে দেবো সবাইকে। তোমার কাকিমা তো বসে কাটতে পারবে না, যার জন্য আমি কেটে দেবো। আর মা তো এখন 11 দিন না হলে মাছ টাছ ধরবে না, মানে 13 দিনে না করে করবে না আর কি মা। তাহলে আমি একটু করে দিই। না, এটা ওরা কলিবারে করে দিতে পারতাম। মাছ মাংস তো না, তুমি এদিকে সব গুছিয়ে দাও, আর রানু রান্না করুক, আর আমি কেটে কুটে দিই। ও তো বসে কাটতে পারবে না, আমি কেটে কুটে দিই। মা তো বুড়ো মানুষ চলে গেছে, তবু পালনটা একটু পালি কয়দিন। আমার বটির থেকে এটাতে করে আঁশ ছাড়াতে ভালো লাগে। বটিতে আমি ওরা অত ভালো হয় না। কি সুন্দর ছাড়ানো হচ্ছে দেখো, আর তোমরা তো বটিতে করো। আমরা যার যেটা সুবিধা হয় সে সেটাই করে। আমি আবার বটিতে ভালো পারি না। ও তুমিই তো করে দিতে পারবো, আঁশ ছাড়িয়ে দিলে আমি। বাহ, তোমার একটু বটিটা ধার দিয়ে দিই। পুতো কই গো? ধার আছে ওটাতে? আজ তারা মিলে ধারের অসুবিধা নেই। আমার বড়দাদা বাড়ি না আসলে ভালো লাগে না মাছ কাটাকাটি। আমার বড়দাদা কত সুন্দর রান্না যখন করে। আমার শ্বশুর ছিল তখন আমি মানে আমার ছেলে হলে পরে বাপের বাড়ি আসতাম। আসলে পরে আমি বলতাম, বাবা আবার প্রত্যেকদিন রাত্রেবেলা দেখতে আসতো। তোকে মারে আমি না দেখে থাকতে পারি না। তখন বলতো, মারে যখন নাতিপুতি হবে তখন দেখিস কিরকম লাগে। তা সত্যিকারে এখনো বুঝতে পারতেছি যে নাতিপুতি হলে পরে কিরকম লাগে। আর নাতিনটা আছে কয়েকদিন ঘরে নাই, এত খারাপ লাগতেছে, মানে কি বলবো, ভালো লাগতেছে না। কিন্তু কোরোতে একটু যেতে মনে হয়, সবই বুঝি। সে তো যাবে মামা বাড়ি, কিন্তু কিন্তু আমি বলতো যে আসলের থেকে সুদির দাম বেশি। আমার শ্বশুর সবসময় কথাটা বলতো। দাদা ভাই, দিদি ভাই, লঙ্কা গাছ তো ওই পাশে অনেক আছে। এই পাশে 2-3টে গাছ আছে, কালো কালো লঙ্কা আছে। চলো যাই, এই গাছের থেকে কটা লঙ্কা ছিঁড়ে নিয়ে এসে আর ওরা মাছ কাটুক। এই পাশে মেলা লঙ্কা গাছ লাগাইছিল। এই গাছও কি মোটা মোটা লঙ্কা, এই দেখো মোটা কত লম্বা। এ পাশে তো আসিনি সেরম। দেখো একেবারে মানে ইয়ে গেছে লঙ্কাতে। এই দেখো এই গাছে হয়েছে একেবারে থোকা ধরে ধরে এসে কালো লঙ্কা। এ গাছে তে নেওয়া লাগবে না, এই কটাই ইয়ে দিবে না, পাকিয়ে গেছে লঙ্কা। এই যে তো যাই, এই কটাতে ইয়ে দেবে না, আর নেবো না। গাছের লঙ্কা থাকুক, যে সময় রান্না দরকার সেই সময় ছিঁড়ে নিয়ে যাবো। হ্যাঁ বাবা, একসঙ্গেই আছি, আলাদা আর কাকে করবো। আমার ভাই কটা সব
বুকা। এটা কীরকম বুকা বলে, আমি বাবা বছরে 1 বিঘে জমি কিনি, তো কার নামে কিনলাম, কি কিনলাম, তো ভাইরা কোনোদিন কাগজপত্র এখন পর্যন্ত দেখেনি। আর বুকা তো ওই জন্য একসঙ্গে নিয়ে খেতে পারছি। যদি চালাক হতো তাহলে কিন্তু বাবা আমি ওদের নিয়ে একসাথে খেতে পারতাম না। বুকা তো রোজগারপাতি যা করে আমার হাতে এনে ধরে দেয়। এটা কি সে ব্যাঙ্গালোর থেকে আনা হয়েছিল নাকি বাবা? ওইটা, তারপর ওই পাশে গাছগুলো, ওগুলো সব ব্যাঙ্গালোর। মাছ কেটে কুটে ধুয়ে নিয়ে চলে আসলাম, এবার রান্নাটা শুরু করে দিই। ঝিঙ্গেগুলো ভালো জালি আছে, চালে যাচ্ছে চাল কুমড়ো, বইতে যাচ্ছে ঝিঙ্গে। শিয়াল নিরে কয়ে খবর বাড়ি এসে যেন কালকে ওরে বাবা, কঠিন দিয়ে দিল তো। এইরকম দেই, এইরকম কাটিয়ে কাটিয়ে জল দিয়ে ধুয়ে দেবানি। এই ঘরটায় ভিডিও করতে আসলে পরে একটু ভালোই লাগে, কেননা চারিধারে হাওয়া পাই, হ্যাঁ চারিধার দিয়ে একবার সব দিকটা খোলামেলা তো হাওয়া আসে খুব সুন্দর। উপরে হাওয়াটা তো আরো বেশি আসে, গরমে ঠান্ডা হাওয়া আসে, গরমের দিন খুব ভালো লাগে। এই ঘরটা বসি আছে না আমার হ্যাঁ ভালো কষি। আমার দিদি বাড়ি থাকলে আমার দিদিই কাটে। তনুই তো সবজি কাটে আনা, হ্যাঁ, যতদিন আমার শরীর খারাপ হয়েছে ততদিন আমার তনুই সবজি কেটে দেয়, মশলা বাটে দেয় সব। আমার তো মানে মাছ কাটে, সবজি কাটে, আবার 2-1 দিন রাঁধে। রান্নাটা খুব সুন্দর করে আমার, গরম রান্না করে ভালো লাগে খেতে। ঝিঙ্গেগুলো ভালো জানে। মাছটা একটু কড়া ভাজা দিলাম। তেলের পর দিয়ে দেবো রাঁধুনি, আর দেবো কটা কাঁচা লঙ্কা। এবার ঝিঙে দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ, জিরেটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আমি তো আলু দিই নেই, তার জন্য একটু চালের গুঁড়ি গুলিয়ে দেবো। চালের গুঁড়ি দিয়ে একটু জাল দিচ্ছি, এবার মাছটা দিয়ে দেবো। ঝিঙের মাছের ঝোল হয়ে গেছে, এবার ভাজা জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে দেবো।
ঝিঙের মাছের ঝোল তো আমি ঝোল একটু কম রাখি। আর বারো জঙ্গলে দিবেন দেখুন। কালারটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর কালার। আর দিই না, কত দুটো মাছ দিয়ে দিয়েছে, সবার হবে তো? খাও, মাছ অনেক মাছ আছে, আমি এবার কটা ভাজাও রেখে দিচ্ছি। এই মাছ ভাজাও ভালো লাগবে, রান্নাও ভালো লাগবে। গরম তরকারি গরম ভাত খেতে ভালো লাগে। এখনই ঠান্ডা হয়ে যায়। না, তুমি তো ঝিঙে ভালো খাও। দাও। ভালো হয়েছে খেতে। দারুণ হয়েছে, আর ঝিঙেটা মিষ্টি মিষ্টি লাগছে। আমার তো চিনি দিই নি ঝিঙেতে আরো। চিনিটাও নেই? না, চিনি আমি আরো ভাবছি একটু চিনি দিয়েছো। একদম ঝিঙেটাও মিষ্টি, গরম প্রচুর। এখনই নামানো হলো না। দারুণ মাছ। আর আজকে তো আমি রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করলাম, আপনারা চাইলে জিরে দিয়ে করতে পারেন। আর আজকে আমি আলু ছাড়াই রান্না করলাম, আর আপনারা আলু দিয়ে রান্না করলাম, তাও ভালো একটু লাগে। আলু দিতে পারেন, এর মধ্যে ভালো আমি লাগে। আজকে আলু দিই নাই কেন, আমি আজকে শুধু ঝিঙে দিয়ে করলাম। আর এখন গরম পড়ে গেছে, এখন ঝিঙে পাওয়া যাবে, তো আপনারা এইভাবে ঝিঙে দিয়ে আর এই ছোট মাছ দিয়ে রান্না করবেন। বাটা মাছ, মানে বড় মাছ আপনাদের আর কিনতে মনে হবে না, শুধু এই বাটা মাছ কিনে ঝিঙে খুঁজে বেড়াবেন, এই বাটা মাছ এত তো ভালো এমনিও লাগে মিষ্টি। খেতে। আর বাটা মাছ তো এমনিও মিষ্টি। আর এখন পুরো ঝিঙে পাওয়া যাবে, সব জায়গাতে পাওয়া যাবে ঝিঙে, গরম পড়ে গিয়েছে। একটা খেয়ে দেখো, দেখো কত সুন্দর ভাজা হয়েছে মচমচে করে। আজকে ঝিঙেতে রান্না করবো বলে একটু মাছটা একটু বেশি করা মজা করেছি। ভালো লাগছে। মানে ঝিঙেটা নরম, মাছটা একটু শক্ত থাকবে। তাহলে ঝোল লাগবে তোমার আর? না, সেরকম ঝাল হয়নি, ঝালটা ঠিক আছে, মাছ ঝাল ঝিঙেতে দেয় নুন বেশি। সব ঠিক আছে। গাছের লঙ্কা মনে করলাম ঝাল হয়েছে।